আজকের এই ভিডিওটি আমার বেনারস ভ্রমণের দ্বিতীয় ভিডিও এবং এই দ্বিতীয় দিনে আমরা বেনারসের বিখ্যাত বেনারসি ঠান্ডাই খেয়ে বেরিয়ে পড়েছিলাম বেনারসের অন্যতম এবং উল্লেখযোগ্য স্থানগুলি দেখতে। তার মধ্যে প্রথমেই রয়েছে রামনগর ফোর্ট, তারপরে আমরা চলে গেলাম BHU এবং BHUর মধ্যেই রয়েছে বিড়লা মন্দির। বিড়লা মন্দিরের পরেই আমরা গেলাম সংকট মোচন, তার সাথে তুলসী মানস মন্দির, দুর্গাকুণ্ড। এই সমস্ত মন্দির দেখার পরে আমরা চলে গেলাম বেনারসের বিখ্যাত লস্যি খেতে কাশি চাট ভান্ডার থেকে এবং তারপরেই আমরা ফিরে এলাম গদুলিয়া চকে এবং সন্ধ্যেবেলা সন্ধ্যে আরতি দেখে আমরা বাড়ি ফিরলাম। আমাদের প্রথম দিনের বিবরণ বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের প্রথম পর্বের ভিডিওটি, যেখানে রয়েছে কিভাবে আমরা কলকাতা থেকে বেনারস এলাম, কোন ট্রেনে এলাম এবং কোন হোটেলে উঠলাম। অনুরোধ করব এই বেনারসের বিখ্যাত জায়গাগুলি বিস্তারিত জানতে আমার বেনারস সিরিজটি ফলো করুন। তাতে আপনি পেয়ে যাবেন গঙ্গা আরতি থেকে শুরু করে বেনারসের বিখ্যাত খাবার এবং বেনারসে কোথায় থাকবেন এবং বেনারসে কোথায় কোথায় ঘুরবেন। আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, আমি, বাবা, মা, যোজনা সবাই চান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন আমরা হোটেলের ছাদে উঠছি। ওফ, খুব সুন্দর লাগছে ছাদ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। নম্বর 8 और 9 में है 8 9 তো এখন আমরা যাচ্ছি গদুলিয়া চকের ওখানে গিয়ে সবার আগে খাওয়ার পরে দেন আমরা বেরোবো 4-5টা জায়গা দেখতে। তো আমাদের হোটেল ওনার সাজেস্ট করলেন দুর্গাকুণ্ড, সংকট মোচন আর তার সাথে হচ্ছে BHU আর রামনগর ফোর্ট। এটা একটা অটো করতে 500 থেকে 600 টাকা নেবে অটো। দেখি অটোওয়ালার সাথে কথা বলে কীরকম দাম বলে। খিদে পেয়েছে, সেজন্য আমরা সবাই এখন খেতে বসে গেছি। আমাদের আজকের মেনু নিয়াদি একটা বাঙালি হোটেল নয়, বাট তাও ভাত পাওয়া যাবে বাসমতি রাইস, খুব একটা বেশি দাম নয়, 60 রুপিস করে 1 প্লেট। আর তার সাথে নিয়েছি পনির বাটার মশলা, আর তার সাথে নিয়েছি 4টে বাটার তন্দুরি রুটি একটা 10 টাকা করে, আর ডাল ফ্রাই নিয়েছি। ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। তো এখন আমরা যাচ্ছি গদুলিয়া চকের দিকে, ওখান থেকে অটো ধরবো। খাবারটা ভালোই ছিল, রাইস, রুটি, পনির সবই ভালো ছিল। প্রচুর ভিড়, যেহেতু মাঘী পূর্ণিমা আজকে, সেই জন্য প্রচুর ভিড়, প্রচুর ফরেনারও দেখতে পাওয়া যাচ্ছে। এটি হচ্ছে বেনারসের সব থেকে ব্যস্ততম জায়গা, সেটা হচ্ছে গদুলিয়া চক। এই গদুলিয়া চকের ধারে রয়েছে অজস্র দোকান এবং অজস্র হোটেল, আর এখান থেকে 400 থেকে 450 মিটার দূরত্বেই রয়েছে দশাশ্রমের ঘাট এবং 800 মিটার দূরত্বে রয়েছে মণিকর্ণিকা ঘাট। আমরা গদুলিয়া চকের সামনে দাঁড়িয়ে আছি, এখন খাচ্ছি ঠান্ডাই। আমরা খাচ্ছি বেনারসি ঠান্ডাই, 80 টাকা করে ঠান্ডাই, বেশ মালাই দিয়ে ঠান্ডাইটা, দেখতেও খুব ভালো লাগছে। আমি আর যোজনা আমরা দুজনে মিলে খেলাম বেনারসি ঠান্ডাই। ও হো কি লাজবাব খেতে! ঠান্ডাইটা খেয়ে দিল পুরো খুশ হয়ে গেল। এবং এই বেনারসে আসলে তোমরা অবশ্যই এই ঠান্ডাই খেয়েও, গদুলিয়া চকের ধারে রয়েছে অসংখ্য দোকান, সেখান থেকেই তোমরা পেয়ে যাবে এই ঠান্ডাই খেতে। একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমরা খেতে ভালোবাসো এবং বেনারসের লোকাল ফুড খেয়ে থাকো, যেমন হচ্ছে কচুরি, ঠান্ডাই, গামা পান থেকে পান ভান্ডার, লস্যি, তাহলে এই গদুলিয়া চকের ধারে রয়েছে অসংখ্য দোকান এবং এখানে রয়েছে অজস্র হোটেল। তার মধ্যে এই হোটেল দেবাইনটা একদম গদুলিয়া চকের মোড়েই, তোমরা এখানে থাকতে পারো। বেনারসে কত ধরনের যে ফল আর তার সাথে ড্রাই ফ্রুট পাওয়া যায়, দেখেই এত ভালো লাগছে, মনে হচ্ছে সব কিনে নিই। তো তোমাদেরকে দেখাতে যাচ্ছি রাস্তার ধারে ধারে কি জিনিস পাওয়া যায়। ফাইনালি আমরা অটো পেলাম, 700 রুপিস বলছিল, বাট যেহেতু আজকে একটা শুভ দিন, পূর্ণিমা, প্রচুর ভিড়, তো সেই জন্য বলছে 4 ঘন্টা লাগবে যেতে আসতে সব মিলিয়ে। তো সেই জন্য 4টে জায়গা, তার সাথে তোমাদেরকে বললাম ইস্কন মন্দির 700 টাকা বলেছিল, একটু বার্গেনিং করে 50 টাকা কমালো। তো আমরা এখন সবাই অটোতে বসে গেছি। কি হচ্ছে রবিদাস জয়ন্তী, তার উপরে পূর্ণিমা, সেই জন্য এখানে এত ভিড়, এত লোকজন, সবাই পুজো দিতে এসছে। তো মোটামুটি এটা এখন 12টা সাড়ে 12টা বাজে, এখন বেরিয়েছি, এটা পুরো দিনটা লেগে যাবে। আমরা সবার প্রথমে যাব রামনগর ফোর্ট, যেটা গদুলিয়া চক থেকে ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার এবং যেতে সময় লাগবে হাফ অ্যান আওয়ার। অস্বাভাবিক জ্যাম রবিদাস জয়ন্তীর জন্য, মানে অস্বাভাবিক রকমের জ্যাম।
কলকাতাতেও এরকম জ্যাম কোনোদিন দেখিনি, ইভেন বড় বাজারও। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে রামনগর ফোর্ট। তো আমরা এখন আছি রামনগর ফোর্টে। এখানে টিকিট কাটতে হয়, বললো 80 রুপিস দিয়ে টিকিট কাটতে হয়। তো টিকিটটা সবার আগে কেটে নিই আর তোমাদেরকে দেখায় রামনগর ফোর্টটা কেমন দেখতে। বাইরে থেকে সত্যি খুব ভালো লাগছে দেখতে। এখন আমরা আছি রামনগর ফোর্টে। রামনগর ফোর্টের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এই রামনগর ফোর্ট 1750 সালে মুঘলরা যেরকম ফোর্ট বানিয়েছিলেন ওই আদপে এখানকার বেনারসের যে রাজা কাশী নরেশ সিং তারা এই ফোর্টটা বানায়। তো ফোর্টটা বিশাল বড়। ফোর্টটা এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে। তো সবাই আসে। এখানে টিকিট হচ্ছে 80 টাকা করে অ্যাডাল্ট, আর চিলড্রেন হচ্ছে 20 টাকা করে। রামনগর ফোর্টে মিউজিয়ামে আমরা 80 টাকা দিয়ে ঢুকলাম, আমি, যোজনা, বাবা, মা। তো ভালোই লাগলো। রাজার যে পুরোনো দিনে 19th সেঞ্চুরি 20th সেঞ্চুরির যে গাড়ি, ভিন্টেজ গাড়ি, তারপরে পালকি, তার সাথে বিভিন্ন ধরনের পুরনো 19th সেঞ্চুরির চাদর, লেহেঙ্গা, এগুলো সব দেখতে পাওয়া যাবে। ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, সেই জন্য ভিডিও করতে পারলাম না, বাট অবশ্যই আসতে পারো, খুবই ভালো লাগবে। আমরা ভাবলাম মিউজিয়াম শেষ হয়ে গেছে, বাট ফাইনালি লাস্ট মিউজিয়ামে যেটা ঢুকলাম সেখানে দেখার মতো পুরোনো দিনের হাতির দাঁত প্লাস যে সোট, তরোয়াল, রাজার সোট, ইংরেজদের আমলের ঢাল, তরোয়াল, ইংরেজদের আমলের যে পিস্তল, তারপরে রাইফেল, বিশাল বড় বড় তরোয়াল। গঙ্গা ঘাটের একদম পাশেই হচ্ছে এই রামনগর ফোর্ট। এই রামনগর ফোর্ট, এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি একদম টানেলের মধ্যে দিয়ে, চোরা রাস্তার মধ্যে দিয়ে গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটটা এখনও ওপেন আছে, ভেবেই অবাক হয়ে যাচ্ছি। আছি রামনগর ফোর্টের গঙ্গার ঘাটে। যে টানেলের রাস্তাটা দিয়ে এলাম সেটা দিয়ে এসে গঙ্গার ঘাটে আমরা উঠেছি। এখান থেকে পুরো গঙ্গার ঘাটটা পিছনে দেখতে পাচ্ছ, পুরো দেখা যাচ্ছে। আর এইখানে সামনে এখানে হচ্ছে এই যে এই গেটটা তখন রানীদের এবং মহিলাদের গেট ছিল, যেটা দিয়ে মহিলারা এখান থেকে নেমে এই গঙ্গার ঘাটে চান করতো। আর পুরো ঘাটটা দেখতে পাচ্ছ, পুরো ঘাটের ভিউ রামনগর ফোর্ট থেকে, মানে কাশী রাজা যিনি এবং তার ফ্যামিলি, তার রানী, সবাই এই ঘাটের উপভোগ করতো রাত্রেবেলা। রামনগর দুর্গটি খ্রিস্টীয় 18 শতকে মহারাজা বলবন্ত সিং নির্মাণ করেছিলেন। এটি ছিল বেনারসের রাজার রাজকীয় বাসস্থান, যা কাশী নরেশ নামেও পরিচিত। দুর্গটি এখনও তার আকর্ষণ ধরে রেখেছে এবং প্রচুর পরিমাণে পর্যটকদের আকর্ষণ করে। কাঠামোর শুধুমাত্র একটি অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত করা, কারণ বাকি অংশটি কাশী নরেশ এবং তার পরিবারের বাসভবন। 1 মাস ব্যাপী রামলীলা উৎসবের সময়, যেখানে রামায়ণের বিভিন্ন পর্ব প্রণীত হয়, সেই সময় দুর্গটিকে অত্যন্ত প্রাণবন্ত এবং রঙিন দেখায়। উৎসবে রাজকীয় সম্পত্তির বিভিন্ন অ্যান্টিক প্রদর্শনের শোভাযাত্রাও অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের পরের গন্তব্যস্থল হচ্ছে বিড়লা মন্দির এবং বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এই বিড়লা মন্দিরটি বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত এবং এই মন্দিরটি পুরোপুরি মার্বেল দ্বারা গঠিত। এমনকি এটি নয়াদিল্লির কুতুব মিনার থেকেও বেশি উঁচু। পুরো ক্যাম্পাসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে BHU ক্যাম্পাস, যেটা গঙ্গা নদীর তীরে অবস্থিত। এবং এই ক্যাম্পাসে রয়েছে ব্যাচেলার ডিগ্রি থেকে MBBS পর্যন্ত সব ধরনের পড়াশোনার ব্যবস্থা। ডাব কিতনা করকে? রামনগর ফোর্টের পরে পরবর্তী আমাদের গন্তব্যস্থল হচ্ছে BHU তো আছেই, আর BHUর ভেতরে হচ্ছে বিড়লা মন্দির, সেটা দেখার জন্য সবাই আসে। আর এই BHUটা ভারতবর্ষের সবথেকে বড় কলেজ, সব কিছু আছে, IIT থেকে শুরু করে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সায়েন্স, ল সব আছে, ডান্সের এভরিথিং। তো এই বিড়লা মন্দিরটা আপাতত আমরা এখন দেখে নিই। এই বিড়লা মন্দিরের গায়ে রয়েছে অজস্র দোকান, যেখানে খাবার দোকান থেকে শুরু করে পুজো দেওয়ার জন্য পুজোর ডালি সব তোমরা পেয়ে যাবে। এখান থেকে পুজোর ডালি নিয়ে তোমরা পুজো দিতে পারো। এই পুরো মন্দিরটা মার্বেল দিয়ে তৈরি এবং দেখতে দারুণ। এই বিড়লা মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত করা হয়। আমাদের রামনগর ফোর্ট আর বিড়লা মন্দির দেখা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি সংকটমোচন মন্দির দেখতে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যদি তোমরা প্যাড়া কিনতে চাও তাহলে এই সংকটমোচন মন্দিরের এখানেই কিনতে পারো, কারণ এখানে প্যাড়া
খুব ভালো আর খুব টেস্টি, আর প্রচুর পেড়ার দোকান আছে মন্দিরের পাশে। পেড়া কিतना है करके? 100 रुपये पाव है। और ये क्या है? लड्डू, बेसन के लड्डू। ये पेड़ा, ये और ये भी पेड़ा है। সংকটমোচন টেম্পল হিন্দুদের এক বিখ্যাত এবং অন্যতম মন্দির। এখানে ভগবান হনুমানজির পূজা করা হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি সংকটমোচন মন্দিরের সামনে। এই মন্দিরে ইলেকট্রনিক্স গ্যাজেট এবং ব্যাগ নিয়ে ঢোকা নিষেধ। ইলেকট্রনিক্স গ্যাজেট এবং ব্যাগ থাকলে সেগুলো তোমরা লকারে রেখে যেতে পারো, এবং জুতো এবং চটি নির্দিষ্ট জায়গায় রেখে এই মন্দিরের ভেতরে ঢুকবে। এবং এই মন্দিরের বাইরে রয়েছে অজস্র দোকান, যেখান থেকে তোমরা ফুলের ডালি কিনে মন্দিরে গিয়ে পুজো দিতে পারো। তো আমরা এখন এসেছি দুর্গাকুণ্ডের এখানে। এখানে দুটো মন্দির আছে, একটা হচ্ছে দুর্গাকুণ্ড, একটা হচ্ছে তুলসী মানস মন্দির। তো তুলসী মানস মন্দিরে আমরা একটু প্রণাম করে তারপরে দুর্গাকুণ্ডে যাব। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে পেছনে, এটা হচ্ছে তুলসী মানস মন্দির। তো আমাদের লাস্ট এবং ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে দুর্গাকুণ্ড। ওটা দেখে আমরা চলে যাব গোদুলিয়া চক। গোদুলিয়া চকে সন্ধ্যেবেলা 7টা থেকে সন্ধ্যা আরতি শুরু হবে। এই তুলসী মানস মন্দিরে গোস্বামী তুলসীদাস পূজিত হন। মন্দিরটা বিশাল বড়, পুরোটাই মার্বেল দিয়ে সাজানো, অপূর্ব লাগছে দেখে, আর সত্যি মন ভরে যাচ্ছে এত মন্দির দেখে। আশা করছি এই ভিডিওটা দেখে তোমরাও অনেক ইনফরমেশন পাবে। এই হচ্ছে আলু টিকিয়া, খেয়ে দেখো। এখানেই খেতে হতো, এখানে না খেয়ে। ঠিক আছে, খারাপ নয়, ওই আর মোটামুটি আমাদের ওখানের থেকে ভালো পাওয়া যায়। আমরা খাচ্ছি সবাই মিলে এখন লস্যি, 50 টাকা করে লস্যি, এই বড় ভাঁড়। লস্যিটা বেশ ভালোই, খুব একটা খারাপ না। দুর্গাকুণ্ডের পাশে যে দোকানটা আছে এখান থেকে, কাশি চাট ভান্ডার অ্যান্ড লস্যি, ওখান থেকে আমরা লস্যি খাচ্ছি। তারপরে সব থেকে পুরনো লস্যি বেনারসের হচ্ছে রামনগর ফোর্টের পাশে শিবপ্রসাদের লস্যি। পেহেলবান লস্যিটা ইউটিউবে ভিডিওতে এত ফেমাস হয়ে গেছে, সেই জন্য সবাই ভাবে পেহেলবান লস্যি সব থেকে ভালো। বাট এখানে অ্যাজ পার লোকালের মতে শিবপ্রসাদের লস্যি হচ্ছে বেস্ট, টেস্ট সব থেকে ভালো। আজকে আমাদের শেষ মন্দির ঘোরা, সেটা হচ্ছে দুর্গাকুণ্ড। এই দুর্গাকুণ্ডে মা দুর্গা পূজিত হন, এবং এই কুণ্ড কথাটা এসছে এই দুর্গাকুণ্ডের ভেতরে একটা জলাশয় আছে সেখান থেকে। সেই জলাশয়টা আগে গঙ্গা নদীর সাথে কানেক্টেড ছিল, বাট বহু বছর হলো সেটা বন্ধ হয়ে গেছে। দুর্গাকুণ্ড মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা আর মোবাইল অ্যালাউ নয়, সেই জন্য আমরা বাইরে রেখে মন্দিরের ভেতরে ঢুকলাম। মন্দিরটি দারুণ দেখতে, তোমরা যদি আসো দুর্গাকুণ্ডটা মিস করো না, খুবই ভাল লাগবে। মা দুর্গা যেখানে পূজিত হন সেখানে একবার মাথা ঠেকিয়ে যাওয়াটা সত্যি খুব দরকার।